নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন কটা বাজে বলো তো? এখন বাজে দুপুর 2:30। আসলে সকাল থেকে এতটা ব্যস্ত ছিলাম না, আজ যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্য আজকে দিনটা সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম। কারণ হচ্ছে আমার এই ঠাকুর পুজো যেহেতু থাকে, তো সেই জন্য আর কি খুবই ব্যস্ত ছিলাম। সকাল থেকে সমস্ত ঘর দুয়ার ডিপ ক্লিন করে তারপরে বাজার গিয়েছিলাম। আজকে বাজার থেকে নিয়ে এসেছি। তো এই দেখো মাছ একটু আছে, আর এই যে মাছের ডিম, এটা ফ্রিজে ছিল, এখন পুরো বরফের মতো ঠান্ডা হয়ে আছে। বরফটা কাটাতে দিয়েছি, একটু ধুতে যাবো এখনই। তো এই কটা পটল আর একটা কাঁচা আম, এই আমটা না ডালে দেবো বলে আধখানা কেটে আর কি রেখে দিয়েছি। এইগুলোই আজকে নিয়ে এসেছি। ও হ্যাঁ, আর নিয়ে এসেছি আদা আর রসুন। আদা রসুনটা আর কি ভেতর দিক করে আছে, তোমাদের দেখাতে পাচ্ছি না। সমস্ত কিছু পরিষ্কার করে দেখো আমি পুজো দিয়ে নিয়েছি, যে লক্ষ্মীর ঘট পেতে নিয়ে। আসলে এই পুজো দিতে না এই দিন মানে এই বৃহস্পতিবার দিন এই পুজো দিতেই আমার সব থেকে বেশি লেট হয়, জানো। কারণ দেখবে পুজো আচ্ছা যাই হোক মন থেকে যেহেতু করতে হয়, একদম মন থেকে, মন ঠান্ডা করে, তো সেই জন্য সমস্ত ঘরের কাজকর্ম মিটিয়ে নিয়ে আমি আর কি স্নান টান করে নিয়ে পুজো করতে বসি। যেহেতু আজ বৃহস্পতিবার দেরি হয়, কারণ সমস্ত কিছু ক্লিন করতে লাগে। তারপরে আগের বৃহস্পতিবার বা দুটো বৃহস্পতিবার এরকম হবে, আমি ঠাকুরের যে কাপড়টা থাকে না, পাতার যে কাপড়টা, ওটা চেঞ্জ করা হয়নি, দেরি হয়ে গিয়েছিলো বলে আর কি ওটা চেঞ্জ করে নিই। তো সেই জন্য এবারে আর কি চেঞ্জ করে দিলাম। আর পুজো টুজো দিয়ে নিয়ে চুল আর আঁচড়ে নিয়ে দেখো আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা অর্ধেক ফুটেও গেছে, তাই ঢাকাটা খুলে দিয়েছি। আর এদিকে আর কি ডাল বসিয়েছি, এই যে ডাল। আর এইদিকে একটু কাঁচা আম আর কি কেটে রেখেছি, এই যে কাঁচা আম একটু কেটে রেখে দিয়েছি। এটা আর কি ডালটা একটু সেদ্ধ হয়ে যাক, তারপরে আর কি দেবো। কারণ আজকে করব হচ্ছে টকের ডাল, আজকে টকের ডাল করব। আর ভাতে আর কি আলু ভাতে দিয়ে দিয়েছি, আর করব আলু পটলের তরকারি। আর ভাবছি মাছের ডিমটার বড়া করবো, আর বড়ের তো মাছ ভাজা থাকবেই। আমি তখন একটা মাছ না হয় টমেটো ফমেটো দিয়ে কিছু দিয়ে আর কি হালকা হালকা মতো ঝাল করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আজকে বর বেশি কিছু রান্না করতেই বারণ করছে, কারণ গরমে না একদম খাওয়াচ্ছে না। সকাল থেকে অতিরিক্ত রোদ হয়েছে, আর এখন দেখো মেঘলা মেঘলা করছে। জানি না বৃষ্টি হবে কিনা। বৃষ্টি হলে তো খুব ভালোই হয়। মাছরাঙা পাখিগুলো প্রচণ্ড ডাকছে জলের জন্য, জানো তো, ভীষণ চিৎকার করে করে ডাকছে মাছরাঙা পাখিগুলো, যাতে জল হয়। তো চলো মাছটা ঝটপট ধুয়ে নিয়ে আসি, তারপর আর কি আলু আর পটলটা কেটে নিয়ে আর কি আলু পটলের তরকারিটা ঝটপট বসিয়ে দিই। এখন 2:30 বাজে, তো 3:30 তক বর ঢুকে যাবে। বড়ের শরীরটাও ভালো নেই, গরমের ঝলাটাও লেগে গেছে না, ও যেন হাঁসফাঁস করছে। কালকে তো বেরোতে পারিনি, আজকে সেই জন্য বেরিয়েছে। বাইরেটা না পুরো একদম সুন্দর হাওয়া বইছে, আর না মেঘলা মেঘলা করেছে, জানো তো। আর 2-4 ফোঁটা গুনে গুনে 2 থেকে 4 ফোঁটা বৃষ্টি হলো। আর আমার কপালটায় দেখেছো, দেখো অবস্থা, কত ঘামাচ্ছি বেরিয়েছে কপালটায়, যেটা কোনো দিন হয়নি, এই বছর প্রথম। আসলে এত গরম পড়েছে না, যার জন্য আর কি এরকম ঘামাচি বেরিয়ে যাচ্ছে। আমি চুলটাকে কিনা মুঠো করে তুলে রেখে দিয়েছি, বলে এটা ছাড়া যাচ্ছে না। একে তো মেক করলে দেখবে কতটা গরম লাগে, তার মধ্যে আবার হচ্ছে এই ঘামাচি ঠামাচিগুলো হয়েছে, আরও অশান্তি লাগছে গো। তো একটু বৃষ্টি হলে তো খুবই ভালো হয়, জানি না ভগবান ঠাকুর করুক যেন বৃষ্টি হয়। তো দেখো তোমাদের সাথে কথা বলার পর আমি এদিকে দেখো পটল আর কি কাটতে কাটতে, আলু পটলের তরকারি করবো, পটল কাটতে কাটতে দেখলাম আর কি এই দুটো পটল না একটু পেকে গিয়েছিল, হলুদ হলুদ হয়ে গিয়েছিলো। তো আমার এই পাকা পটল ভাজা খেতে খুব ভালো লাগে, তো সেই নিয়ে কটা দেখো পাকা পটল এরমভাবে কেটে নিয়েছি। আর এদিকে পটলের তরকারি করে বলে এলাম, ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আর এদিকে যে পেঁয়াজ কুচিটা দেখছো, এটা আর কি মাছের ডিমের বড়া করবো। আর এইদিকে দেখো পটলের তরকারির জন্য পটল কেটে নিয়েছি, এই যে। আর মাছটাও আর কি ধুয়ে নিয়ে এসে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর এই যে ডিমটা দেখছো আছে, এটাই আর কি মাছের ডিমের বড়া করব। তো দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, আর ডালটা আমার এদিকে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আর কি অর্ধেক সেদ্ধ অবস্থা, এর মধ্যে আর কি আমি কাঁচা আমটা দিয়ে দিয়েছিলাম। তো চলো দেখি ভাতটা আর কি হয়ে এলো, কত দূর ভাতটা দেখে ভাতটা নামাবো। তারপর কড়াইটাও বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। ফার্স্টে ভাবছি মাছগুলো ভেজে তুলে নেবো, তারপরে আলু পটলের তরকারিটা করবো। তো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এদিকে আমি খুন্তি নিয়ে আসছি, কড়াইটা বসিয়েছি, তো গরম হয়ে গেছে, সেটা তেলটা আর কি চারদিকে ছড়িয়ে দিলাম। আর ভাতটায় আর কি দেখে নিচ্ছি যে ভাতটা হয়ে গেছে কিনা। তো দেখছি ভাতটাও হয়ে গেছে, তাই একটু ঠান্ডা জল দিয়ে দিলাম, ভাতের জলটা শুকিয়ে গিয়েছিল। আর ভাতের মধ্যে যে আলুগুলো দিয়েছিলাম না, সেই আলুগুলো আর কি দেখো তুলে নিচ্ছি, আলু ভাতেগুলো। তারপরে আর কি আলু ভাতেটা তুলে রেখে দিয়ে সাইডে, তো দেখো কড়াই তেলটা গরম হয়ে গেছে বলে মাছগুলো আর কি ভাজবার জন্য আর কি ছেড়ে দিলাম। আর এদিকে পটলগুলোতে আর কি একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, কারণ মাছ ভাজার পরে আর কি পটলগুলো ভাবছি আর কি ভাজতে দিয়ে দেবো।
মাখাতে হবে। পটলে নুন হলুদ মাখাতে গিয়ে আমার মনে পড়ে গেছে যে আমার তো মশলাই বাটা হয়নি, এখন যদি লাইট অফ হয়ে যায় তাহলে হলো, কারণ বাইরে হালকা হাওয়া দিচ্ছে আর গুড় করে মেঘ ডাকছে, তো সেই জন্য। তো দেখো আমার মশলা বাটা হয়ে যাওয়ার পর মিক্সিতে, আর আমি দেখো মাছটা উল্টে দিলাম। আর এবার দেখো ভাতের আর কি ফ্যানটা আর কি আমি প্রথমে ওপরে যে জলটা থাকে না, ফ্যানটা এক্সট্রা যে জলটা সেটা আর কি বাটিতে দেখো গিলে নিচ্ছি প্রথমে, তারপর ওটা ফেলে দিয়ে এলাম, ফেলে দিয়েছি দেখো হাঁড়িটা, তারপর আমি আর কি উবু দিয়ে দিলাম। তো ওটা উবু দিয়ে ভাতের হাঁড়িটা, আর দেখো এদিকে মাছের ডিমে বেসনটা নিয়ে নিলাম ভাজবো বলে। তারপরে দেখো হাঁড়িটা তুলতে গিয়ে নিয়ে আর কি আমার পায়ে গরম আর কি ফ্যান ছিটকে পড়লো। তো গরম ফ্যান ছিটকে পড়াতে পুরোনো দিনের একটা কথা মনে পড়ে গেল, জানো তো বন্ধুরা। দেখতেই গেলে ভাত নামিয়ে দিলাম, আর এই যে আলু ভাতেটা আমি আর কি হাতা দিয়ে থেতলে নিয়ে রেখে দিয়েছি, একটু পাশে নুন আছে সাদা মতনটা, আর একটু লঙ্কা তেল ভাজবে, ভেজে নিয়ে তারপরে মাখবো আর কি। এই জন্য শুকনো লঙ্কা দেখো দুটো বের করে রেখে দিচ্ছি, এই একটা আর এই যে আর একটা আছে। আর সব ভাজাভুজিগুলো হয়ে যাওয়ার পর কড়াইয়ে কিছুটা তেল ছিল, এই যে দেখো সব ভাজাভুজিগুলো, মাছ ভাজা, পটল ভাজা, মাছের ডিমের বড়া ভাজা, সব ভাজাভুজি হয়ে যাওয়ার পর একটু কড়াইটায় তেল ছিল, সেই জন্য আর কি আলু পটলের তরকারি করবো না, তো সেই জন্য আর কি পটলগুলোটাকে একটু ভেজে নিচ্ছি নুন দিয়ে। এই পটল ভাজাটা হয়ে গেলে ভাবছি এই ডালটা সাঁতলে নেবো, আর তারপরে আর কি এই মাছের ঝোলটা করে নেবো, তারপর লাস্টে আর কি আলু পটলের তরকারিটা বসাবো। হাতের ফ্যানটা গালতে গিয়ে নিয়ে একটা কথা মনে পড়ে গেল, কারণ পায়ের মধ্যে একটু গরম ফ্যান আর কি চলকে পড়ে গেল বলে মনে পড়লো কথাটা। বলে না মানুষ ব্যথা না পেলে পুরোনো দিনের কথা মনে পড়ে না, তো সেই হয়েছে আমার অবস্থা। একটা দিন এমনও গেছে, আমি যখন আর কি বিয়ের পর প্রথম আসি শ্বশুরবাড়িতে, তো একটা দিন এমনও গেছে এই ভাতের ফ্যান যখন আর কি এই হাঁড়িতে আর কি, আমার বাপের বাড়িতে আর কি ভাত হয় ডেকচিতে, আর এখানে আর কি ভাত হয় আর কি আমার শ্বশুরবাড়িতে আর কি ভাত হয় হচ্ছে হাঁড়িতে। তো এই হাঁড়িতে না আমি কিছুতেই প্রথম অবস্থায় এসে নিয়ে ভাতের ফ্যানটা গালতে পারতাম না। আর এটা তো আমাদের ছোটো হাঁড়ি দেখছো, আর তখন অনেকজনের ফ্যামিলি ছিল, প্রায় আর কি 5 জন, আমাকে নিয়ে 6 জন, আর আরও আসতো লোক আর কি, তাদের কথা নাই বা বললাম। তো তাদের আর কি সবাইকার আর কি ভাত রান্না হতোই, তো সেই হাঁড়িটা না অনেকটা বড় ছিল। তো আমি সত্যি কথা বলতে কি বিয়ের প্রথম এসে নিয়ে না আমি হাঁড়িতে একদমই ভাতের ফ্যান আর কি গালতে পারতাম না, একদমই পারতাম না, যেটা সত্যি কথা সেটা আমি বলবো। তো প্রথম বর আর কি বরকে বলতাম তুমি একটু ভাতের ফ্যানটা গেলে দেবে গো, তখন ও একটা স্কুলে আর কি কাজ করতো, তো যেদিন ছুটি থাকতো সেদিন ওকে বলতাম তুমি ভাতের ফ্যানটা গেলে দেবে। আর ভাতের ফ্যানটা গালবার জন্য আমার জন্যই স্পেশালি আর কি রেখে দেওয়া হতো। কিন্তু বাড়ির আরও সবাই আর কি ফ্যানটা গালতে পারতো, মানে মেন যে আর কি আমার শাশুড়ি মা, কিন্তু সে গালতো না, আমার জন্যই রেখে দিত যাতে আমি আর কি গালতে না পারি, অপদস্থ হই, এরকম একটা ব্যাপার আর কি। তো আমার বরকে আর কি একদিন ভাতের ফ্যান আর কি গেলে দিতে বলছি, ভাতের ফ্যানটা গালা হচ্ছে, তো সেই সময় আমার শ্বশুর ঢুকে নিয়ে কি বলছে বলো তো, ইস কি দুর্ভাগ্য তোর, এমন বউ বিয়ে করেছিস, এমন মেয়ে বিয়ে করেছিস যে তোকে ভাতের ফ্যানটাও গেলে দিতে হচ্ছে। কিন্তু আসলে সেটা কি বরকে গেলে দিতে বলছিলাম বলে আমার শ্বশুর আর কি এরকমভাবে কথা বলতো। তো একদিন তো ভাতের ফ্যান গালতে গিয়ে আমার এই দুটো হাত, এই হাত আর এই এক হাতে ফোন ধরে আছি, দুটো হাতে পুরো গরম ভাত আর ফ্যান সমেত, এই বৈশাখ মাসের গরমেতে, মানে বৈশাখ মাসে কতটা গরম থাকে তোমরা জানোই দুপুরবেলায়, আর আমাদের এই পুরুলিয়াতে প্রচণ্ড গরম পড়ে। তখন আর কি যেহেতু একটা জায়গায় আর কি পাত্রে ফ্যানটা গালতে হবে, তো সেটা গালতে পারবো না বলে আমি উঠোনে বেরিয়ে এসে নিয়ে আর কি ভাতের ফ্যানটা গালছি। তো কীভাবে আর কি আমার হাতে পুরো ফ্যান সমেত ভাত সমেত আর কি পুরো উল্টে পড়ে গেছে, আর জলা মানে সাংঘাতিক মানে সাংঘাতিক, আমি বোঝাতে পারবো না এতটা কষ্ট। তো আমি তো খুবই কাঁদছি, তখন আমার বেশি দিন বিয়ে হয়নি, খুব জোর 2 থেকে 3 মাস বিয়ে হবে, তবে সঙ্গে ঠান্ডা জলে হাতটা ডুবিনি। সেই সময় আমার শ্বশুর শাশুড়ি গিয়েছিলো আর কি কোনো ডাক্তার দেখাতে গিয়েছিল। তো আমার দেওরও কিন্তু ভাতের ফ্যানটা গালতে পারে, ও রান্না করতে পারে, তো ননদও পারে, কিন্তু না আমাকেই করতে হবে। তো যাই হোক, পরের বাড়ির মেয়ে তো হাতে কষ্ট পেলে, হাতে পায়ে গায়ে কষ্ট পেলে শ্বশুর বাড়ির লোকের কোনো কষ্ট হয় না, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো যাই হোক, বর সেই সময় ছিল না, বর স্কুলে ছিল আর কি, ওই আর কি যে কাজে চলে গিয়েছিল স্কুলেতে। তো সঙ্গে তো আর কি ঠান্ডা জল আর দিই, বরফ আর দিই, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আমার ননদ দেওয়ার কিন্তু দাঁড়িয়ে দেখছে। তারপরে আমার ননদ আর কি, মিথ্যে কথা বলবো না, যে যেটা করেছে আমি সবসময় বলবো, আমার ননদ আর কি একটা বার্নার বা কিছু পোড়ার ওষুধ একজনকে দিয়ে আনা করিয়ে আমার হাতে লাগা করেছে, কিন্তু তাতে কি আর হয়, অত গরম ফ্যান পড়ে গেছে, দুটো হাত একদম জ্বলে খাক হয়ে যাচ্ছে। তারপরে আমার বর আর কি চলে আসে,
তো বরের আর কি ছুটি হয়ে যেত প্রায় প্রায় ওই 11:30 12টার দিক করে আর কি ছুটি হয়ে যেত, যেহেতু প্রাইমারি স্কুল ছিল ছোটো বাচ্চাদের, সেই জন্য প্রাইভেট স্কুল ছিল। তো বর এসে নিয়ে বলে, আমি তো খুব কাঁদছি, তো বর এসে নিয়ে তখন বলল যে এক ওষুধ আর কি দিল যাতে আর কি একটুখানি ব্যথাটা কমে। তো ওষুধ আর কি খেয়ে নিন, আমার প্রচণ্ড ঘুম ঘুম পেয়ে গিয়েছিলো, তো আমি ঘুমিয়ে পড়েছি কাঁদতে কাঁদতে। তো তারপরে আমার বর আর কি টিউশনও তখন করাতো, তো বর আর কি বলে গেল আমার ননদকে, দেওরকে, একে বলে গেল, আমার শাশুড়ি ঠাশুড়িকে বলে গেল, তারপরে আমার শ্বশুর শাশুড়িও চলে আসে। তো বলে গেল সবাইকে যে দেখো ওর হাতটা তো পুড়ে গেছে, ওকে একটু ঘুমোতে দাও, ওর জ্বালা পোড়াটা কমে যাক, তারপর উঠে তোমাদের সমস্ত কাজ করে দেবে। তো বিশ্বাস করবে না, আমার বর শুধু বলে বেরোতে যা তোর, আমার শ্বশুর আমাকে ঝাঁকিয়ে নিয়ে চিৎকার করে নিয়ে কি বলছে বলো তো, তুমি কি এখানে ঘুমোতে এসেছো? কই তোমার হাত পুড়েছে দেখি, তোমার হাতে তো ফোসকা পড়েনি। আচ্ছা ফোসকা পড়লেই কি হাত পড়ে, এটা মনে হয় বলো তো? আর আমি তখন আমার দেওরকে বলছি, ভাই, তো ভাই বলে ডাকতাম, যে ভাই আমার হাতে কি ফ্যান পড়েনি, তুমি কি দেখো নি? আমার দেওর কি বলছে বলো তো, না আমি কারোর পক্ষেই নই, এরকম একটা ব্যাপার। আর বিরাট অশান্তি, তারপরে বিরাট অশান্তি লেগে যায়। তো তারপর তো আমি আমার বরকে ফোন করে রাখি যে তুমি আসো, সেই নিয়ে মানে এরকম একটা পরিস্থিতিতেও আমাকে পড়তে হয়েছে, মানে হাতে ফোসকা পড়লেই ফোসকা পড়ে, না হলে মানে ব্যথা হয় না, বুঝতে পারলে? অথচ দুটো হাত লালে লাল হয়ে আছে, মানে আমার চট করে কী বলতো, যতই পুড়ে যাক ওই যে ফুলে নিয়ে যে ফোসকাটা পড়ে না, ওটা পড়ে না। তো সেই জন্য আর কি জ্বালাটাও অতিরিক্ত পরিমাণে করে। আর এই বৈশাখ মাসে আর এই গরমকালে পুড়ে গেলে কতটা কষ্ট হয় তোমরা তো জানোই। তো রান্নাবান্না করতে গেলে জানি একটু পুড়ে ঝুড়ে যায় এই যায়, কিন্তু একটা মানুষের যখন হাত পুড়ে যায়, এতটুকু তো মনুষ্যত্ব বোধ থাকা দরকারই, যে একটা বাইরের মানুষ হলেও বলবে যে না ওকে একটুখানি রেস্ট দাও। তারপরে আমার ওই হাত পোড়া অবস্থা, আমার শ্বশুর যখন আমাকে অমনি বললো, হাতে কি যেন, হাতে এই নারকেল কাঠির যে ঝাঁটাগুলো হয়, ঝাঁটাটা ধরিয়ে নিয়ে বললো গোটা উঠোনটা ঝাড় দাও ওই রোদের মধ্যে। এতটাও টর্চার আমার উপরে করা হয়েছে, মানসিক বলো শারীরিক বলো সবই মানে টর্চার আমার উপরে করা হয়েছে। তাও মুখ বুঝে কিছু বলিনি, যেহেতু আমার মা নেই কাকে বলবো, তো সেই অবস্থা। তো যাই হোক, ভাতের ফ্যানটা গালতে গালতে এই দিনটা মনে পড়ে গেল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মাঝে মাঝে কিছু কিছু কথা মনে পড়ে যায়, জানো, যত মনে করি যে মনে করবো না, কিন্তু ফাইনালি আমার রান্না শেষ। এখন কটা বাজে বলো তো? এখন ওই 4:15 মতো বাজে, মানে কিছুক্ষণ আগে রান্না শেষ হলো, তারপর গোছাগাছিগুলো করছিলাম আর কি। আর বড় আর কি চলে এসেছে, চলো এবার খাবার দাবার খেতে দেবো। তার আগে আর কি তোমাদের দেখিয়ে দিয়ে আজকে কী রান্না করেছি। প্রথমেই দেখাই ভাত, তারপরে এই যে আলু মাখা, এটা আমি হাতা দিয়ে মেখেছি বলে না এরকম, হ্যাঁ আমি হাতে করে আলু মাখতে পারি না, খুব অসুবিধা হয়, সেই জন্য আমি হাতা দিয়েই আলু মাখি। তো এই যে আলু মাখা লঙ্কা তেল দিয়ে, আর এটা হচ্ছে মাছের ঝাল, এটা আমার জন্য, আর এটা হচ্ছে টকের ডাল আম দিয়ে, আর এটা হচ্ছে আলু দিয়ে পটলের তরকারি, আর এখানে আছে পটল ভাজা, মাছ ভাজা, আর মাছের ডিমের বড়া ভাজা। এই যে, তো দেখতেই পেলে দেরি করে রান্না শুরু করলেও আমি এতগুলো রান্না ঝটপট করে ফেলেছি। তো এবার আর কি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে এই যে ওভেনটা আর কি মুছবো, ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে, তারপর বাইরে বাসন রেখে এসেছি, বাসনগুলো মাজবো একবারে সব। এই যে বন্ধুরা দেখো, সেই দুপুরের পর তোমাদের সামনে এখন আসছি। এখন কটা বাজে বলো তো? 11:15 বাজে রাত্রিবেলায়। আসলে সন্ধ্যে থেকে তোমাদের সামনে একদম আসতে পারিনি, কারণ শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো, আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো। একটু চুপ করে শুয়েছিলাম, এত পরিমাণে গরমটা না আছে, এত পরিমাণে। তার মধ্যে আজকে মেঘ করেছিল, তোমাদের তো বললামই, হ্যাঁ সেই বৃষ্টিটা হয়নি, তাতে যেন আরও বেশি পরিমাণে গরমটা বাড়িয়ে দিয়েছে। তো এত কষ্ট হচ্ছিল যে আমি সামলাতে পারছিলাম না, ভীষণ কষ্ট হচ্ছিল। তো সেই জন্য আর কি একটু শুয়েছিলাম বিকেলবেলায়। বর বেরিয়ে যাওয়ার পর অবশ্য ওই 7টা 7:30 থেকে একটু শুয়ে গিয়েছিলাম, সন্ধ্যা বাতি জ্বালিয়ে দিয়ে তার কিছুক্ষণ পর আর কি শুয়ে গিয়েছিলাম। তো এবার এই একটু আগে বর আর কি এলো, 10টার দিক করে এলো বর। তো বড় আর কি একটু এসে নিয়ে ও আর কি না পুরো একটু ঝামড়ে গেছে একদম, মানে এতটা রোদের তাপ না যে শোয়া যাচ্ছে না। তো ও এলো আর কি, ও ফ্রেশার হয়ে নিয়ে একটু সামনেটায় বসে আছে। তো এবার আর কি খাবার ভাবছি রাতের আর কি শুধু রুটিটা করবো, সকালে তো আলু পটলের তরকারি আছে, আর বর নিয়ে এসছে হচ্ছে বোঁদে। তো আজকে বোঁদে আলু পটলের তরকারি দিয়ে রুটি খাওয়া হবে। তো রাতের এটাই হচ্ছে ডিনার আমাদের। তো কটা রুটি বানিয়ে নেবো ভাবছি, আমি খুব জোর একটা রুটি খাবো, ভালো লাগছে না, খাবার খেতেও ইচ্ছা করছে না, তো এমনই অবস্থা। মনে হয় কোনো ঠান্ডা জায়গায় গিয়ে না চুপ করে বসে থাকি, এতটাই কষ্ট হচ্ছে শরীরের মধ্যে। তো চলো আজকে ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো,
আর নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে টাটা আর গুড নাইট।